নারীর ক্ষমতায়ন, একটা রিপোর্ট, বাংলা রিপোর্ট। সৃষ্টির আদিকাল থেকে পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে পুরুষদের পাশাপাশি নারীরাও দায়িত্ব পালন করে আসছেন। পারিবারিক ক্ষেত্রে নারীর ভূমিকাই বেশি, তবুও নারীর বঞ্চনা ও লাঞ্ছনার যেন শেষ নেই। ভ্রূণ হত্যা থেকে শুরু করে বহুবিবাহ, বাল্যবিবাহ, পণ প্রথা, বধূ হত্যা, আর্থিক ও সামাজিক ক্ষেত্রে বৈষম্য নারীদের ক্ষেত্রে প্রযোজ্য। অথচ এই বিশ্বের যা কিছু সৃষ্টি, যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তা করেছে নারী, অর্ধেক তা নর। তাই নারীর ক্ষমতায়ন একটি অপরিহার্য বিষয়, যা সমাজ, সম্প্রদায় এবং দেশের উন্নতি ও উন্নয়নের জন্য আবশ্যিক। তবে নারী ক্ষমতায়নের কথাটাকে কিন্তু বিভিন্ন দিক থেকে বিচার করা উচিত। শুধু রোজগার করা যে ক্ষমতায়ন তাও নয়। ক্ষমতা একটা চেতনা, একটা বোধ। ঠিক যেমন নারী স্বাধীনতা, নারীবাদ, নারী সবই নারীর চেতনা এবং বোধের অন্তর্গত। নারী ক্ষমতায়নে নারীদের বিভিন্ন মাত্রায় সক্ষম করা উচিত। বিভিন্ন স্তরে নারীর ক্ষমতায়নে নিম্নলিখিত তিনটি মাত্রা রয়েছে: সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক। সামাজিক সংস্কৃতায়ন ক্ষমতা বলতে বোঝাচ্ছে সমাজ এবং সংস্কৃতির প্রেক্ষাপটে পছন্দ করার জন্য এবং সেই পছন্দগুলিকেই পছন্দসই কর্মে এবং ফলাফলে রূপান্তর করার জন্য মহিলাদের ক্ষমতা এবং কর্তৃত্বকে বৃদ্ধি বোঝায়। অন্যদিকে অর্থনৈতিক ক্ষমতায়ন, এটা একটা নারীর অর্থনৈতিক স্বাধীনতা এবং শক্তি অর্জন উপায় প্রদানের প্রক্রিয়াকে বোঝায়, সেই সাথে তাদের অর্থনীতিতে সম্পূর্ণ এবং অবাধে অংশগ্রহণ করার ক্ষমতা নিশ্চিত করা। আবার রাজনৈতিক ক্ষমতায়ন হলো নারীর রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষমতা বাড়ানো, পাবলিক পলিসি এবং সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করা এবং সব স্তরের রাজনৈতিক ও শাসন কাঠামোতে প্রতিনিধিত্ব লাভ করা। নারী ক্ষমতায়ন বলতে পিতৃতান্ত্রিক সামাজিক নিয়মাবলী ও সীমাবদ্ধতা থেকে মহিলাদের উত্থান এবং মুক্তি বোঝায়। এর মধ্যে এমন পরিবেশ তৈরি করা উচিত যেখানে মহিলারা বৈষম্য ও সহিংসতা থেকে মুক্ত, মর্যাদা এবং শ্রদ্ধার সাথে তারা জীবনযাপন করতে পারেন। নারীদের ক্ষমতায়ন কেবল একটি নৈতিক বাধ্যকতা নয়, এটি টেকসই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ দিকও। সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অগ্রগতি অর্জনের জন্য নারীদের ক্ষমতায়ন করা প্রয়োজনীয় এবং লক্ষ্যের দিকে কাজ করা প্রত্যেকেরই দায়িত্ব। আর তা করা সম্ভব না হলে উন্নতর দেশ ও সমাজ গড়ার স্বপ্ন বাস্তবায়িত করা সম্ভব নয়।